বন্ধুরা, বড় বড় হোটেলের এমন কিছু খাবার আছে যেগুলো আমরা কিন্তু বাড়িতেই খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারি। আমরা হয়তো সেটা জানি না, সেই জন্যই বানানো হয় না। আজকের এই রেসিপিটা গরম তেলে আঙুর দিয়ে দেখুন আমি বানিয়ে নিচ্ছি একদম বড় হোটেলের একটা রেসিপি। গরম তেলের মধ্যে এখানে দেখুন আমি দিয়ে দিলাম আঙুর। এখন কি করব, প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তারপরে এটাকে মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে আঙুরগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন কিছুক্ষণ আমি আঙুরগুলোকে ভেজে নিচ্ছি। অনেকেই ভাবতে পারে আঙুরগুলোকে ভেজে আঙুরগুলোকে নষ্ট করছে, সেটা কিন্তু নয়। আমি যখন এটা বানাবো তখন বুঝতে পারবেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তখন আপনারা মাত্র 5 মিনিটে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমি সমস্ত আঙুরগুলোকে ভেজে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা বাটিতে আমি কিছুটা ঠান্ডা জল রেখেছিলাম। এখন আঙুরগুলোকে ছাড়িয়ে নেব। প্রথমে আমিও তাই ভেবেছিলাম যে আঙুরগুলোকে এইভাবে তেলে ভেজে এই রেসিপিটা বানাচ্ছি, খেতে কেমন হবে কে জানে। তবে রেসিপিটা যখন তৈরি করে নিয়েছি তখন খেতে এতটা সুন্দর হয়েছে যে সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে। আপনারা যতক্ষণ না এইভাবে বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। বড় বড় হোটেলে কিন্তু এই সব রেসিপিগুলো এইভাবেই বানানো হয়। দেখুন সমস্ত আঙুরগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। ঠান্ডা জলে দিলে কি হয় যে অতিরিক্ত তেলটা আছে সেটা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এখন কি করব, এখানে দেখুন একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আঙুরগুলো। আর দিয়ে দেব কিছুটা আমন্ড বাদাম। সমস্ত আমন্ড বাদামগুলোকে আমি এর মধ্যে দিয়ে নেব। দিয়ে নিয়ে এতে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে দিয়ে এতে দিয়ে দেব আমি হাফ কাপের মতো দুধ। দুধটা দিয়ে এটার আমি একটা পেস্ট করে নেব। এখানে দেখুন আমি পেস্টটা রেডি করে নিয়েছি। এখন অন্যদিকে ওই প্যানটায় যে এক্সট্রা তেলটা ছিল সেটা ঢেলে নিয়ে 2 চামচ সাদা তেল দিয়েছি। এখন এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন বড় চামচের 3 চামচ চিনি। তবে মিষ্টিটা সব সময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এই চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কিছুক্ষণ লোতে রেখে দিতে হবে। তারপরে কিছুক্ষণ মিডিয়ামে করতে হবে। এইভাবে লো টু মিডিয়ামে করে এটাকে মেল্ট হতে দিতে হবে। তবে হাইতে করে দিলে কিন্তু চিনিটা পুড়ে কালো হয়ে যাবে। দেখুন আমি চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে নিয়েছি। এর মধ্যে একটা সুন্দর রং ধরা শুরু করেছে। আমি যতটা সম্ভব এটা লোতে রেখে তৈরি করার চেষ্টা করছি। এখন দেখুন একটা সুন্দর রং চলে এসছে। এতে দিয়ে দেব আমি ছোট বাটির 1 বাটি সুজি। সুজিটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দেবেন। লোতে করে দিয়ে সুজিটাকে প্রথমে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে সুজিটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায়। দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে তৈরি করে নিচ্ছি। যখন দেখবেন এই সুজির থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই অবধি এই সুজিটাকে তৈরি করে নিতে হবে। দেখুন অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি, সুজিটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় এতে দিয়ে দিতে হবে যে আঙুর আর বাদাম দুধের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা। সম্পূর্ণ পেস্টটাকে দিয়ে নেব। দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। সুজি আপনারা সবাই জানেন তৈরি হতে কিন্তু খুব বেশি সময় নেয় না। ঠিক এইভাবে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মনে করেন যে প্যানটা খুব বেশি গরম হয়ে গেছে তাহলে কিছুক্ষণের জন্য এটা বন্ধ করে দিতে পারেন। মিক্সির বাটিটার মধ্যে আরও কিছুটা দুধ দিয়ে আমি ভালো করে সমস্ত বাটিটাকে ধুয়ে নিয়ে সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে
লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন। দেখুন একটু সময় ধরে ভালো করে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। এটাকে ততক্ষণই তৈরি করতে হবে যতক্ষণ না এটা প্যান থেকে আলাদা হয়ে চলে আসছে। আমি আগেই বলেছি সুজি কিন্তু তৈরি হতে খুব বেশি সময় নেয় না, অল্প সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে তাহলে আপনারা কিন্তু একদম অল্প সময়ে এটা বানিয়ে দিতে পারবেন। আমি আরও কিছুক্ষণ দেখুন এটাকে তৈরি করে নিচ্ছি। তবে এই পুরো প্রসেসটাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে করছি। যতটা সম্ভব যদি লোতে রেখে করেন তবেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আর এটা তৈরি করতে করতে বাদামের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে। এটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে চলে এসছে। দেখুন প্যানটা থেকে অনেকটাই আলাদা হয়ে আসছে। তবে আরও কিছুক্ষণ এটাকে তৈরি করে নেব যাতে সম্পূর্ণভাবে প্যান থেকে ছেড়ে চলে আসে। ঠিক এই রকম তৈরি করতে হবে। এটা আমার রেডি হয়ে গেছে। দেখুন এখন এটাকে আমি নামিয়ে নেব। অন্যদিকে আমি একটা প্লেটের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছুটা ঘি আগের থেকেই ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এখন সম্পূর্ণ এই সুজির মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। এটা আপনারা যে কোনো স্টিলের প্লেট অথবা টিফিন বক্সে সেট করে নিতে পারবেন। শুধু সেট করার আগে কিছুটা ঘি ব্রাশ করে নেবেন। দেখুন ঠিক এইভাবে আমি এটাকে এই প্লেটের মধ্যে সমানভাবে সেট করে নেব। আপনারা যদি মনে করেন যে লাড্ডুর মতো তৈরি করে খাবেন তাও তৈরি করে নিতে পারেন। এটাকে সম্পূর্ণ সেট করে আমি ঠান্ডা করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন এটা আমি সেট করে নিয়েছি। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটাকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে নেব। 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আমি চৌকো চৌকো টুকরো করে কেটে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কিন্তু কেটে নিতে পারেন। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। আপনারা যতক্ষণ না এটা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর খেতে হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখুন ঠিক এই রকম তৈরি হয়েছে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।